নমস্কার, কেমন আছেন সবাই? রেসিপি বাই শ্রিয়মস মম চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে রুই মাছের ঝিঙে আলু দিয়ে পাতলা ঝোলের রেসিপি শেয়ার করব। গরম পড়েছে, তাই এগুলোই এখন মনে হচ্ছে আপনাদের উপকারে লাগতে পারে, সে কারণেই সব পাতলা হালকা যেই সব রান্নাবাড়ি হয় সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। তো প্রথমে আমি মাছগুলিকে ভেজে নেব, তাই কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তেল যখন গরম হয়ে গেছে তাতে একটু নুন দিয়েছি যাতে মাছগুলি ছিটে না আসে। তো এরপরে মাছগুলি দিয়ে আমি ভালো করে উল্টে পাল্টে কড়া করে ভেজে তুলে নেব। বলতে আমি ভুলে গেছিলাম, মাছগুলিকে কিন্তু হলুদ এবং নুন দিয়ে আমি ভেজে নিয়েছি। প্রথমে মাছের লেজাটির জায়গা হয়নি কড়াইয়ে, সে কারণে লেজাটিকে আমি পরে ভেজে নিচ্ছি। লেজা খেতে কিন্তু আমার ভীষণ ভাল লাগে। আপনাদের কাদের ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। যাই হোক, সেই মাছ ভাজার একই তেলে আমি কিন্তু তেল অ্যাড করিনি, আর ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর গোটা জিরে। তারপরে লম্বা করে কেটে রাখা আলুটিকে এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। আলু আমার ভাজা হয়ে গেছে। এবার একটি মশলা আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেটি দিচ্ছি। এটি হচ্ছে আদা এবং কাঁচা লঙ্কার পেস্ট। ভালো করে 2-3 মিনিট কষানোর পরে স্লাইস করে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেব রঙের জন্য সামান্য হলুদ, আর টমেটোটি যাতে খুব তাড়াতাড়ি গলে যায় তার জন্য পরিমাণ মতো নুন। 5-6 মিনিটের মতো ভালো করে কষিয়ে ঢাকা চাপা দিয়ে টমেটোটি নরম হওয়ার জন্য রেখে দেব। তো মনে হয় টমেটো আমার রেডি হয়ে গেছে। 5 মিনিট পর আমি ঢাকাটি খুলে দেখছি, হ্যাঁ, টমেটো আমার মোটামুটি নরম হয়ে গেছে। তো আমি আপনাদেরকে টমেটো কেটেও দেখিয়ে দিচ্ছি যে টমেটো কত সুন্দর গলে গেছে। মশলা আমার কষানো একদম কমপ্লিট হয়ে গেছে। এবারে এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা কচি কচি ঝিঙে। কচি ঝিঙের ঝোল খেতেই কিন্তু ভালো লাগে। যতদিন বাজারে কচি ঝিঙে পাওয়া যাচ্ছে অবশ্যই এই হালকা পাতলা রেসিপিগুলি ট্রাই করে নেবেন, কেননা জালি জালি যদি হয়ে যায় তাহলে কিন্তু আর ঝোল খেতে ভালো লাগবে না। ঢাকা চাপা দিয়ে রান্না করছি, তাতে ঝিঙেগুলি থেকে জল ছেড়ে যাবে। এখনও ঝিঙেগুলি সম্পূর্ণ জল ছাড়েনি বলে আমি এর মধ্যে নুন অ্যাড করে দিচ্ছি, তাতে ঝিঙেগুলি গলে গিয়ে অনেকটা বেশি পরিমাণেই জল ছেড়ে দেবে। আবারও ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের মতো আমি রান্না করে নিচ্ছি। 5 মিনিট আমার হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন ঝিঙে থেকে অনেকটা পরিমাণেই জল বেরিয়ে এসছে। আর আমি কিন্তু পাশের গ্যাসে জল ফুটতে বসিয়ে দিয়েছি ঝোলের জন্য। ফুটন্ত জলও ব্যবহার করতে পারেন বা উষ্ণ গরম জলও আপনারা ব্যবহার করতে পারেন। তো আমি ফুটন্ত গরম জলই ব্যবহার করছি, এতে স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। সমস্ত সবজি আমার কষানো হয়ে গেছে মশলার সাথে। এবারে ওই ফুটন্ত জল দিয়ে ভালো করে ঝোলটিকে ফুটতে দেব। মাছের ঝোল যত ফোটানো যাবে তার স্বাদ ততই বৃদ্ধি পাবে। আমি কিন্তু এই ঝোলের মধ্যে বা এই রেসিপিতে কোনো রকমের মশলা ব্যবহার করিনি, যেমন কি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো কিছুই ব্যবহার করিনি, একদম মশলা ছাড়াই রেখেছি। কিন্তু আপনারা যদি চান ব্যবহার করতেই পারেন, সেটা সম্পূর্ণ আপনাদের চয়েস। যাই হোক, ঝোল আমার ফুটে গেছে, মাছও আমি দিয়ে দিয়েছি। বেশিক্ষণ মাছ দিয়ে ফোটাবো না, পরে এমনি নরম হয়ে যাবে। ওপর দিয়ে সুন্দর গন্ধের জন্য ধনেপাতা দিয়ে দিয়েছি। আমি লঙ্কা পর্যাপ্ত পরিমাণে বেটে দিয়েছিলাম বলে এখানে আর কাঁচা লঙ্কা দিচ্ছি না। আপনারা সুন্দর গন্ধের জন্য কাঁচা লঙ্কা অবশ্যই ব্যবহার করতে পারেন। রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না। আর আপনারাও এই গরমে কিন্তু একবার ট্রাই করে দেখতেই পারেন। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল।